জামাইকে ডিভোর্স দিয়ে তারপরে মেয়েকে আমার কাছে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মেয়েকে রেখে দিবে কেন? মেয়েকে রেখে দিবে, মেয়েকে তো ভালোবাসে না, এটা জানা কথা। মেয়েকে রেখে দিবে আমাকে কষ্ট দেওয়ার জন্য, কারণ পারতেছেন তারা হচ্ছে তাদের উকিলের সাথে কথা বলছে। উকিল বলছে যে তুমি যদি মেয়ে না দাও তাইলে হচ্ছে তোমার বউ কোনোভাবে জোর করে মেরে নিয়ে যাইতে পারবে না, মানে মেয়ে নিয়ে যাইতে হলে তাকে অবশ্যই তোমাকে ডিভোর্স দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে পুরা পাক্কা 2 দিন পরে আমি একটা ভ্লগ আপলোড করতেছি, তাও অনেক রাত হয়ে গেছে। তো 2 দিন ধরে কেন আমি ব্লগ করি নাই, কি সমস্যা হয়েছে, সেই সব কিছু আপনাদেরকে বলবো। ভাই অনেক বড় সমস্যা হয়ে গেছে, সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। মানে কি বলবো, প্রতিনিয়ত নিজের সাথে যা হইতেছে, তারপরে মানে এখন নিজের প্রতি না নিজের অনেক বেশি রাগ লাগে যে আমি কেমনে পারলাম আমার কপালটার এইভাবে পুরাইতে। মানে এমন একটা সংসারে আসছি, কপাল পুরাইছি সংসারটাও মানে ভাগ্য করে পাইছি বলতে হয়। সে মানে অন্যান্য সংসারে কি হয় যে বউরা হচ্ছে ঝামেলা শুধু লাগাইতে চায়, ঝামেলা বাড়াইতে চায়, কিভাবে সংসারটা নষ্ট করা যায় সেই ধ্যানে থাকে। আর এই সংসারে আমি বউ হয়ে সবসময় ঝামেলা মিটাই ফেলতে চাই, ঝামেলা সব ঠিকঠাক করে ফেলতে চাই। কিন্তু ওই যে ঘরের মানুষজন, শ্বশুর শাশুড়ি, যারা অন্যান্য সংসারে সবসময় হচ্ছে ঝামেলা মিটমাট করতে চায়, আমার সংসারে সেই মানুষগুলো হচ্ছে ঝামেলা বাড়ানোতে অনেক বেশি অবদান রাখে। তো তাদেরকে নিয়ে আমি যাই বলবো না কেন, সেটাই মনে হয় কি আমার অনেক কম হয়ে যাবে, আমার আরও বেশি করে বলা উচিত, তাও আমি কম করেই বলি। মানে প্রতিনিয়ত যা যা চলতেছে আমার সাথে ঝামেলা, কি তাদের মানে মিটমাট করতে ইচ্ছা করে না। একটা জিনিস মনে করেন যে আমি হচ্ছে ঠিক করে ফেলতে চাই, আমি মিটমাট করে ফেলতে চাই, একটা মনের মধ্যে আনি যে না এখন চুপ থাকা উচিত, আমার যে যাই বলুক না কেন আমি আর কারো কোনো প্রশ্নের কোনো অ্যান্সার দিব না। কারণ দেখা যায় কি আমি হচ্ছে একটা প্রশ্নের আনসার দিয়ে যাই, ভালোভাবে দিয়ে যাই, সেটার হচ্ছে পেঁচায়া পুচায় অন্যদিকে নিয়ে যায়, সব দোষ শুধু আমার উপর দিয়ে চাপায় দেয়। আসলে যে সংসারে প্রত্যেকটা ঝামেলার পিছনে মূল অবদানগুলো অন্য কারোর, সেটা কেউ দেখে না, দেখে যে আমি সব কিছু করি। কারণ কি আমি একটু যে রাগী, আমি হচ্ছে আমার কিছু বললে আমার সহ্য হয় না, তারাও হচ্ছে সুযোগ পাইয়ে আমার এই দুর্বলতা বুঝতে পারে, মনে করেন যে কাটা গায়ে নুনের ছিটা দেয়, নাইলে তাদেরও ভাল লাগে না যদি সংসারে ডেইলি ডেইলি ঝামেলা না বাড়ায়। তো যাই হোক, কেন এরকম করে সেটা একমাত্র তারাই জানে। হয়তো বা তারা আমার এই সংসারে রাখতেই চায় না, আমার হচ্ছে এই সংসার থেকে বের করে বড় সতীনটা এই সংসারে আনতে চায়, না হলে আর কিছুই না। নাহলে দিনের পর দিন একটা ঝামেলা মিটমাট করার বদলে শুধু বাড়াবে কেন নর্মাল জিনিসে। তো আমার হচ্ছে মেজাজটা আজকে প্রচুর খারাপ, আর অনেক খারাপ, মানে মনটাও ভীষণ খারাপ। কেন সেটা আপনারা জানেন, মন কেন খারাপ থাকবে। 4 বছর পরে আমি একটা শখ করছিলাম যে বাবার বাড়িতে যাব, 4টা বছর ধরে আমি বাবার বাড়িতে যাই না। আমার মনের ভিতরে মানে কি পরিমাণ কষ্ট লুকানো আছে সেটা তো শুধুমাত্র আমি জানি। তো অনেক শখ ছিল এবার বাবার বাড়িতে যাব, বাবার বাড়িতে গিয়ে হচ্ছে একটু মানে সবার সাথে হচ্ছে দেখা সাক্ষাৎ হবে এতগুলা বছর পর। তো সেটা তো আমার হইলো না, জামাই হচ্ছে প্যাচ খাটাইছে, বলে কি আমার নাকি মেয়েরে ছাড়া হচ্ছে আমার বাবার বাড়িতে যাইতে হবে। তো এটা কি জীবনে সম্ভব যে মেয়েরে ছাড়া আমি আমার মানে বাবার বাড়িতে বেড়াইতে যাব? তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে 4 বছর পরে বাবার বাড়িতে যাওয়ার জন্য শখ করছিলাম, জামাই আমারে দেয় নাই, সেখানেও প্যাচ খাটাইয়া বলে কি মেয়েরে ছাড়া যাইতে। তো মেয়েরে ছাড়া তো আমি জীবনেই যাব না, কারণ আমার যেই মেয়ের জন্য আমি এত দিন ধরে এত স্ট্রাগল করে গেছি, এত যুদ্ধ দিনের পর দিন করতেছি, মানুষের এত খারাপ খারাপ কথা হজম করতেছি, আমার মেয়ে তাদের কাছে ভালো থাকবে না, কারণ তারা আমার মেয়েরে এই ছোট্ট বয়সে অনেক বাজেভাবে কষ্ট দিছে, অনেক বাজেভাবে কষ্ট দিছে, যেটা আসলে একটা মানে মায়ের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তো সেই কষ্টটা আমার বাচ্চারা হচ্ছে শুধু শুধু আমার উপরে রাগ থেকে হচ্ছে আমার মেয়ের উপরে রাগটা ছাড়ছে। তো তাদেরকে তো আমি কোনোভাবে এমনি এমনি ছেড়ে দিব না, সেটার জবাব আমি আসলে হিসাব আমি একদম কড়াই গন্ডায় নিয়ে ছাড়বো তাদের কাছ থেকে যে কেন এই কাজটা করছিল। তো এখনও তো সেগুলোর কিছু করিই নাই, ভালোই ভালোই সব কিছু মিটমাট করে ফেলতে চাইতেছি। বাড়িটা চাইছি, বাড়ি তো দিচ্ছেই না, তার মধ্যে বাবার বাড়িতে যেতে চাইছি, সেটাও দেয় নাই। কেন দেয় নাই এবার এটা বলি। আপনাদের ভাইয়া ভাবছে কি ওই যে আমার আব্বু বলে গেছে না মামলার কথা, যে যদি মানে মামলা করবে সমস্যা এটা সেটা। তো এই যে মানে এদিকে একটা জিনিস ভুল বুঝছে, আমার আব্বু আসলে বুঝাইতে চাইছে যে
ঝামেলা যদি ভবিষ্যতে আরও বাড়ে, এই ধরনের ঝামেলা যদি সে আর দেখে, তাহলে সে হচ্ছে আর ঘরে বসে কোনো কথাই বলবে না, নিজেরা কোনো মীমাংসা করবে না, সরাসরি মামলা দিয়ে দিবে, কোর্টে গিয়ে যা বুঝার বুঝবে। আমার দোষ থাকলে তো আমার দোষ বের হবে, আর জামাই থাকলে জামাইটা বের হবে। তা আমার বাবা এইদিকে কি ভুল বলছে আমি আসলে জানি না। অনেকে আমার বাবারে নিয়ে বাজে কথা বলতেছেন, যাই হোক, আমি বরাবরই একটা কথা বলি, আমারে নিয়ে বাজে কথা বলবেন সেটা আমি হজম করে নিব, কিন্তু আমার বাবা বা আমার ফ্যামিলির কারো নিয়ে বাজে কথা বললে আমার কখনোই সহ্য হয় না, সেটার প্রতিবাদ আমি করেই ছাড়ি। তো এখন হচ্ছে যে ফ্যামিলির মানুষদের জন্য এতদিন এত কিছু করছি, তাদের নাম এখন আমি আসলে উল্লেখ করতে কেমন জানি লাগে। শাশুড়ি, জামাই, বড় সতীন, শ্বশুর, ওনাদের কাউকে নিয়ে কেউ কিছু বললে আমার একদমই সহ্য হতো না, আমি একদম তাদেরকে ধুলাই দিয়ে দিতাম। তো সেই মানুষগুলো এখন আমার সাথে দিনের পর দিন বেইমানি করতেছে, আসলে কাদের জন্য যে কি করছি একমাত্র আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আমার আব্বু বুঝাইতে চাইছে যে পরবর্তীতে যদি ঝামেলা এই ধরনের হয় তাইলে তখন কোনো কথা নাই, সরাসরি হচ্ছে কোর্টে গিয়ে যা বুঝার বুঝাবুঝি হবে। তো আমার জামাই ভাবছে কি, আমি যেহেতু আমার বাবার বাড়িতে এত বছর পরে যাইতেছি, তাও আবার এই সময়ে আমি হয়তো বা ঝামেলা করার জন্য আমার বাবার বাড়িতে যাইতেছি। আসলে আমি তো ঝামেলা করার জন্য আমার বাবার বাড়িতে যাইতেছি না, আমি যাইতেছি আমার হচ্ছে এখন মানে এই বাড়িতে তো 4টা বছর ধরে আমি টানা আসছি, তার উপর এখন এত এত ঝামেলা যাইতেছে। আমার মনে করেন কি, একটা খাঁচার মধ্যে পাখি বন্দি করে রাখলে যে অবস্থা হয় না, আমার ওই বন্দি পাখির মতো অবস্থা, শুধু মনের মধ্যে ছটফট ছটফট করে, এখানে আর ইচ্ছাই করে না। কি বললাম, একদম শুরুর দিকে বললাম না, নিজের প্রতি এখন নিজের রাগ হয়, নিজের লাইফটা নষ্ট করছি দেখা হাতে ধরে। এখন আমি হয়তো বা পড়াশোনা করতাম, নিজের কেরিয়ার সাজানো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতাম, সেই জায়গায় এখন আমি দিনের পর দিন শুধু ঝামেলাই ফেস করতেছি, মানে ঝামেলা আর মিটাইতে পারতেছি না, লাইফটা পুরো তেনা তেনা হয়ে যেতেছে এই ঝামেলায় ঝামেলায়। আমার এই সব কিছু হয়েছে শুধুমাত্র বড় সতীনের কারণে, বড় সতীনকেও তো কোনোভাবেই ছাড়া যায় না। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই কারণে জামাই আমারে যাইতে দেয় না, ভাবছি আমি বাবার বাড়িতে গিয়ে মামলা টামলা করবো এই জন্য। পরে আমার তো এই ধরনের কোনো কিছু ছিল না, আর যদি থাকতো, আমি 4 বছর পরে বাবার বাড়িতে যেতেছে, আমার ইমোশনটাই তো অন্যরকম কাজ করতো। তাদেরকে এত বছর পরে দেখা আমি তো এই সব কিছু ভুলেই যেতাম, যদিও বা আমার এই ধরনের কিছু মনের মধ্যে ছিল না। আমি এমনি বেড়াইতে যেতাম নিজের মনটাকে একটু ফ্রেশ করার জন্য, নিজের মাইন্ড একটু ভালো রাখার জন্য। তো সেটা আমারে দেয় নাই, আমার মেজাজটা এখন আরও বিগড়ে দিছে। তো যাই হোক, 2 দিন ধরে কিছু বলি নাই, চুপ ছিলাম কেন সেটা আপনাদেরকে বলি, আর কি ঝামেলা হয়েছে সেটাও বলতেছি। তো 2 দিন ধরে চুপ ছিলাম কারণ আজকে হচ্ছে এপ্রিলের 4 তারিখ, আপনাদের ভাইয়ার অ্যাডমিশন গেছে। তো আমার মন খারাপ ছিল দেখে, তার উপর অনেক রাগ ছিলাম, সবসময় তার মানে মুড একরকম থাকবে না যে ভিডিও আপলোড করব বা এমন কিছু। তো এই কারণেও মেনলি দেই নাই। আবার পরীক্ষা ছিল, চাই নাই যে কোনো কথা বলতে, চুপ থাকতেই চাইছি। কিন্তু ঝামেলা, ওই যে বললাম না, আমি চুপ থাকতে চাইলো, ঝামেলা মিটমাট করতে চাইলো, তারা চায় না যে ঝামেলাটা মিটমাট হয়ে যাক। আসলে তাদের মনে হয় এখন এটাই ইচ্ছা যে আমার এই সংসার থেকে বের করে বড় সতীনকে এই সংসারে আনবে, আমার এই সংসারে আর রাখবে না, এই জন্য এই ধরনের কাহিনীগুলো করতেছে। মানে ইনডিরেক্টলি চাইতেছে আমারে বুঝাইতে আমি জামাইকে ডিভোর্স দিয়ে দেই, জামাই আমার সুন্দরভাবে ডিভোর্স দিয়ে দিবে, তার কোনো দোষ হইলো না, মাঝখান থেকে হইলো কি আমি তারে ডিভোর্স দিয়ে চলে গেছি, আমার নামটা সবসময় খারাপ হোক, এটাই চায় তারা। তো যাই হোক গাইস, এবার মূল কথায় আসি। যেগুলো বললাম সেগুলো তো শুনছেনই, আর এক্সট্রা করে বলার মতো কিছু নাই। তারা যে কত পাষণ্ড তাও না বলে পারি না, এই কারণে হচ্ছে আইসা পড়ে আর কি কথা টানে টানে। তো যেটা বলতে আসলাম সেটাই এখন বলি। কিন্তু এপ্রিলের 4 তারিখ আপনাদের ভাইয়ার হচ্ছে অ্যাডমিশন এক্সাম ছিল। তা আমি হচ্ছে 2 দিন চুপ ছিলাম এই কারণে, তার অ্যাডমিশন এক্সাম দেখেই। কারণ কি, এখন অনেকেই বলবেন যে আপনার জামাইয়ের অ্যাডমিশন, তো আপনার সমস্যা কি, আপনি কেন চুপ ছিলেন, আপনি তো কখনোই চুপ হন নাই। তো তাদেরকে বলি, আপনারা কিন্তু এটাও বলেন জামাইকে ভালোবাসি না, এটা করি না, সংসারের প্রতি মনোযোগ নাই। আমার সংসারের প্রতি মনোযোগ আছে, আমি জামাইকে ভালোবাসি নাকি বাসি না সেই সব কিছুর প্রমাণ আপনারা পেয়ে গেছেন অলরেডি, সেটা নিয়ে আর কিছু না বলি। তো যাই হোক, কেন 2 দিন চুপ ছিলাম, ভাই জামাইয়ের জন্য এই যে অ্যাডমিশনে যেতে চান্স পায়, যত কষ্ট করার সেটা আমি করছি, আপনারা করেন নাই, বড় সতীন করে নাই, যে বড় সতীনের জ্বলবে। বড় সতীন তো উল্টা আরও নষ্ট করে দিছে অ্যাডমিশন এক্সামটা। তো আমি দিনের পর দিন এত কষ্ট, এত তাদের মানে কি বলবো, যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে এখনো পর্যন্ত এখানে আসি, শুধুমাত্র কেন, জামাই যাতে তার অ্যাডমিশন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, চান্সটা যাতে এবার পায়, সুযোগটা যাতে কোনোভাবে নষ্ট না হয়। আমার যতই খারাপ বলুক, যাই বলুক না কেন, আমি কখনোই তাদের কোনো খারাপ চাই না, তা আল্লাহ আমার সাথে কখনো কোনো খারাপ কিছু করবে না। তো যাই হোক, পরে মানে
কি বলবো, আমি রাতের পর রাত জাগছি তার জন্য। তো কখন কি লাগে, কখন কোন জিনিসটা সামনে নিয়ে দিতে হবে, সাথে সাথে সব কিছু করছি। কাজ করতে গেছি, সে কাজ করার মাঝখানে আর না হলো 10 বার এসে উকি দিছি যে সে পড়তেছে নাকি মানে ফোনে স্ক্রলিং করতেছে, ফেসবুক স্ক্রলিং করতেছে বা মেসেঞ্জারে কথা বলতেছে, মানে উল্টাপাল্টা কিছু করতেছে নাকি এসে দেখছি। প্রত্যেকবারই তারে কিছু না কিছু করতে দেখছি। তো ধমক দিয়ে হচ্ছে কখনো ফোনটা কেড়ে নিছি, বা কখনো বলছে যে আমার ফোনের মধ্যেই পড়া, আমার ফোনেই পড়তে হবে, ক্লাস করতে হবে, পিসিতে ক্লাস করতে হবে। তো তখন তার নিয়ে নেওয়া যায় না, ফোন পিসি তো কোনোভাবেই নিতে পারবো না। তো যাই হোক, একটু পরে পরে এসে দেখে গেছি সে ঠিকভাবে পড়ে নাকি। রাতের পর রাত জায়গা কষ্ট করছি আমি, সারা দিন রেস্ট নেই সব কিছু তো করছে আমি, পুরানি তো আমারই থাকবে জামাই যদি অ্যাডমিশন এক্সামটা না দেয়। এই কারণে মনে করেন যে 2 দিন নিজের মনের মধ্যে যত রাগ ছিল যা ছিল সব হচ্ছে মাটি চাপা দিয়ে চুপ ছিলাম, যাক অ্যাডমিশনটা দিক। তো যাই হোক, আমার আব্বুরও কিন্তু আসার কথা ছিল শুক্রবারে, তো মীমাংসা হইল নাকি সেটা নিয়ে তো আপনাদের অনেক আগ্রহ ছিল। তা আমি হচ্ছে আব্বুকে আসতে নিষেধ করে দিছি যে আব্বু ঝামেলা তো চলতেছে আজকে, মানে কয়েক মাস ধরে, আর 2টা দিন অপেক্ষা করো, তুমি 2টা দিন পরে এসে যা ব্যবস্থা নেওয়ার নাও। আসলে আমি এতদিন ধরে কষ্ট করছি, অ্যাডমিশনটা প্লিজ দিতে দাও, আর কোনো ঝামেলা মানে এখন করো না। 2 দিন পরে গিয়ে তুমি যা করার তা করবা, মানে যেমনে পারো আমার এই 2তলার ফ্ল্যাট আমার নামে লিখে দিবাই, আর এই সংসারে যাতে আর কোনো ঝামেলা আমার নিয়ে না হয় সেই ব্যবস্থা তুমি করে দিয়ে যাবে। তো আব্বু ফার্স্টে রাজি হইতে চাইতেছিল না, বলতেছিল যে ও অ্যাডমিশন দিতে পারুক বা না দিতে পারুক তাতে তোমার কি, ও তো মনে করো যে চান্স পাইলেও বা কেউ ঠিকভাবে পড়াশোনা করবে, ওর ওই ধরনের কোনো আছে, অনেক কিছু বলতেছিল। পরে আমি বললাম যে না আব্বু, পড়াশোনা করতেছে, অনেক কষ্ট করছে এতদিন ধরে, শুধু শুধু নষ্ট করার কোনো দরকার নেই, দেখ চান্স পাক বা না পাক সেটা পরের বিষয়। তো যাই হোক, আব্বুর অনেকভাবে বুঝাই হচ্ছে দমাই রাখছি, নাইলে আব্বু শুক্রবারে আসতো, শুক্রবারে একটা হাঙ্গামা আপনারা দেখতে পাইতেন। তা আসবে, আইসা হচ্ছে এগুলো সব মীমাংসা করবে। এখন আমি কেন বললাম যে আমার জামাইরা এবার ডিভোর্স দিতে হবে, জামাই মানে কি বলবো, সংসারে প্রতিনিয়ত যা চলতেছে তারপরে তো আপনারা বুঝেনি যে সংসার থেকে আমার বের করে দিতে চাইতেছে, যে কোনো একজনকে রাখতে চাইতেছে, আর সেই একজন হচ্ছে বড় সতীন। বড় সতীনকে নিয়ে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে সুন্দর সংসার করবে, আর আমার লাইফটা নষ্ট করে, আমার জীবনটা নষ্ট করে হচ্ছে তারা ফুর্তি করবে আর কি। এখানে আমার এই সংসার থেকে বের করে দিতে চাচ্ছে, আমার মেয়েকে রেখে দিবে। কেন মেয়েকে রেখে দিবে, মেয়েকে তো ভালোবাসে না এটা জানা কথা, মেয়েকে রেখে দিবে আমাকে কষ্ট দেওয়ার জন্য। কারণ আমি আমার মেয়েকে ভাই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসি, দুনিয়ার সবচেয়ে বেশি প্রায়োরিটিতে আমার মেয়ে এখন আমার। আর কাউকে হচ্ছে আমি আপনও ভাবি না, কাউকে কিছুই না, কারোর প্রতি আমার সেই জিনিসটা এখন আর কাজই করে না, কারণ আমি সবারই হচ্ছে আসল রূপ দেখতে পাইছি এই কয়েকদিনে। তো এখন হচ্ছে জামাই ইনডিরেক্টলি আমারে বুঝাইতে চাইতেছে আমি যাতে তাকে ডিভোর্স দিয়ে দেই, ডিভোর্স দেওয়ার পর কি হবে, আমি নিজ থেকে ডিভোর্স দিই, সে আমাকে ডিভোর্স দিবে না। হ্যাঁ, সে ডিভোর্স দিবে না, সে শুধু বসে বসে মজা দেখবে, আমি নিজ থেকে ডিভোর্স দিয়ে দিব, সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স দেওয়ার পরে মনে করেন যে যা করার হবে আর কি। তো এখন কথা হচ্ছে যে মেয়ে কেন আমি পাবো না। দেখেন ভাই, ডিভোর্স হওয়ার আগে মানে আপনি যদি আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে যান যে বাচ্চা আমার কাছে দিতে হবে, তখন তারা কি বলে জানেন, একদম ডিরেক্টলি আমি এরকম মানে দেখছি শুনছি, তারপরে এই যে ঝামেলার পরে জিজ্ঞেস করছি, সব কিছু মিলিয়ে বলতেছি, বলে কি যে এটা তো আপনাদের পারিবারিক ব্যাপার। ফার্স্টে জিজ্ঞেস করছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের কি মানে ডিভোর্স হয়েছে। পরে আমি বলছি যে না, এখনও ডিভোর্স হয় নাই, তবে অনেক ঝামেলা চলতেছে, আমি বাবার বাড়িতে বেড়াতে চাচ্ছি, মেয়ে আমাকে দিতেছে না। পরে বলে কি এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়, বাবা তার সন্তানকে নাই দিতে পারে যদি তার ইচ্ছা না হয়, সেখানে তো আমাদের কিছু করার নাই, আপনারা যেভাবে পারেন সেভাবে মিলমিশ করেন। তো এখন দেখতেছি কি তাদের কথা অনুযায়ী ডিভোর্স ছাড়া আর কোনো উপায়ই নাই, ডিভোর্স দিয়ে হচ্ছে জামাইকে ডিভোর্স দিয়ে তারপরে মেয়েকে আমার কাছে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, সোজা কথাই যেটা। তো আমি মানে আমার ভাবতে অবাক লাগে, সংসারের জন্য এত কষ্ট করা, এত কিছু করা, জিনিসটা শুধু ডিভোর্সের দিকেই টানে সব কিছু মিলিয়ে, মানে জিনিসটা যে মীমাংসা হবে সেদিকে আর যাইতেছে না। তো যাই হোক, এখন জামাইও চাইতেছে তাকে আমি ডিভোর্স দিয়ে দিই, না হলে তো এত প্যাচগুছ খাটাইতো না। আমি বাবার বাড়িতে নর্মালি বেড়াইতে চাইতে চাচ্ছি, সেখানে হচ্ছে আমার বেড়ানোটা আটকে দিল। আমি তারা বলছি আমি কোনো ঝামেলা করব না, 4 বছর পরে যাইতেছি, কি মনে হয় আপনার, আমি কিচ্ছু করব না, আমারে প্লিজ যাইতে দেন, আমি অনেক দিন ধরে যাই না, আমার অনেক যাইতে ইচ্ছে করতেছে, এত ঝামেলার মধ্যে আমার আর কোনোভাবে থাকতে ইচ্ছে করতেছে না, আমার মনটা একটু ফ্রেশ হবে, মাথাটারও একটু ঠান্ডা করতে পারবো। কোনোভাবেই দেয় না, বলে কি যাও তুমি, যাইতে মন চাইছে যাও, আমার মেয়ে নিয়ে যাইতে পারবা না।
তো কেন আটকেছে বুঝতে পারতেছেন, তারা হচ্ছে তাদের উকিলের সাথে কথা বলছে। উকিল বলছে যে তুমি যদি মেয়ে না দাও তাইলে হচ্ছে তোমার বউ কোনোভাবে জোর করে মেরে নিয়ে যাইতে পারবে না, মানে মেয়ে নিয়ে যাইতে হলে তাকে অবশ্যই তোমাকে ডিভোর্স দিতে হবে। তো এই কারণে এই কাজটা করছে আর কি। তো যাই হোক, মেয়েরে তো কোনোভাবেই ছাড়তেছি না, যেমনি হোক মেয়ে আমার কাছেই রাখবো, আর সংসার আমি যেমনি পারি অমনি টিকেই ছাড়বো। এত কষ্ট যেহেতু করতে পারছি, সবাই আপনারা দোয়া করবেন, আর অবশ্যই এই বিপদের দিনে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।